হাটশিঙ্গিমারিতে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি এবং দক্ষিণ শালমারা মানকাচর জেলা প্রশাসনের উদ্যোগে হাটশিঙ্গিমারি কলেজের খেলার ময়দানে আয়োজিত জেলাভিত্তিক কেন্দ্রীয় অনুষ্ঠান। ইতিমধ্যেই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্যারেডের অনুশীলন শুরু হয়েছে। সোমবার থেকে কুচকাওয়াজ দলগুলো তাদের মহড়া দিচ্ছে। অনুশীলনে অসম পুলিশ, হোমগার্ড জওয়ান ও এনসিসি ক্যাডেটদের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছেন। সোমবার থেকে কুচকাওয়াজের দলগুলো তাদের মহড়া শুরু করে দিয়েছে এবং হাটশিঙ্গিমারিতে ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি। সরাসরি কথা বলে নেব, প্রতিনিধি কবির মণ্ডল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। কবির, ঠিক কি ছবি এই মুহূর্তে, কারণ একেবারেই আসন্ন সাধারণতন্ত্র দিবস, সেক্ষেত্রে প্রস্তুতি কতটা তুঙ্গে, মহড়ার ছবিটা কি? প্রত্যেক বছর এই যে হাটশিঙ্গিমারি খেলার ময়দান রয়েছে সেখানে কিন্তু প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। আর এইবার যেহেতু ৭৭ সংখ্যক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইতিমধ্যে জেলা শাসক থেকে তারা প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। বিশেষ করে হাটশিঙ্গিমারি যে কলেজ ফিল্ড রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুই টাইম এইভাবে যে পুলিশ ব্যাটালিয়ান, গৃহরক্ষীর যেসব জওয়ানরা রয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজের যেসব ছাত্রছাত্রী তারা কিন্তু এইভাবে এখন দেখা যাচ্ছে সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুই টাইম করে তারা এইভাবে প্যারেডের যে অনুশীলন, সেই অনুশীলন, কুচকাওয়াজের অনুশীলন তারা চালাচ্ছে। আর কিছু সময় আগেই আমরা দেখতে পেরেছি সব প্যারেডের যে দলগুলো রয়েছে, কুচকাওয়াজের যারা দল রয়েছে তারা কিন্তু অনুশীলন চালিয়েছে। এই মুহূর্তে কিছু সময়ের জন্য ব্রেক দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা পরিবেশ দেখাবো। দেখো, দেশের একেবারে শেষ প্রান্ত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এই যে জেলা, এই জেলায় কিন্তু প্রত্যেক বছর খুব ধুমধাম করে এখানে হাটশিঙ্গিমারি যে কলেজ রয়েছে সেই কলেজ ময়দানে ধুমধাম করে এখানে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। আর এইবারও কিন্তু ব্যতিক্রম নয়। ইতিমধ্যে বলতে হবে, যেহেতু সীমান্তবর্তী জেলা, একদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত রয়েছে, আর একদিকে আন্তর্জাতিক মেঘালয় সীমান্ত রয়েছে, নিরাপত্তার দিকেও কিন্তু খুব কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পুলিশ প্রশাসন থেকে তারা যথেষ্ট সংখ্যক বিভিন্ন যে বাহনগুলো এখানে জেলায় প্রবেশ করে সেই বাহনগুলো কিন্তু তারা দেখা যাচ্ছে আমরা পরীক্ষা করছে, তালাশি চালাচ্ছে নাকার জরিয়তে। আর এইভাবেই কিন্তু এখন শান্তিপূর্ণভাবে এখানে হাটশিঙ্গিমারিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য যে ব্যবস্থা জেলা শাসকের যেসব কাজ কাম রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে নিয়েছে। বলতে হবে এক কথায় যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর দেখো, ইতিমধ্যে বিভিন্ন স্কুলের যেসব ছাত্রছাত্রী তারা কিন্তু নিজে নিজে অনুশীলন চালাচ্ছে। আমরা এই মুহূর্তে একটা বয়েজ গ্রুপ রয়েছে, অনুশীলন তারা চালাচ্ছে, তারা নিজে নিজে অনুশীলন করতেছে। এখন যেহেতু ব্রেকের সময়, তারপরেও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আর সকালবেলা 7টা থেকেই তারা এই অনুশীলন আরম্ভ করে, আজ সকাল 10টা পর্যন্ত অনুশীলন চলবে। আবার বিকাল সন্ধ্যায় যখন 3টার সময় থেকে তারা অনুশীলন আরম্ভ করবে। আর এইভাবে এখন গত 18 তারিখ থেকে ইতিমধ্যে আরম্ভ হয়েছে অনুশীলন। বলতে হবে দীপর্ণা, একেবারে সীমান্তবর্তী জেলায় এই যে প্রজাতন্ত্র দিবস যখনই আসে, দেখা যায় সাধারণ জনতা বা যেসব ছাত্রছাত্রী রয়েছেন তাদের মাঝে কিন্তু খুব উৎসাহজনক পরিবেশ। খুব ধুমধাম করে প্রত্যেক বছর এখানে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। আর এইবারও কিন্তু ব্যতিক্রম নয়। এইবারও খুব ধুমধাম করে যাতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় তার জন্য এখন দেখা যাচ্ছে জেলা শাসকের বিশেষ করে এই যে প্রস্তুতি তুঙ্গে ওঠা পরিলক্ষিত হয়েছে দীপর্ণা। একেবারে সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেছে অসম পুলিশ থেকে শুরু করে হোমগার্ডের যারা কর্মীরা রয়েছেন তারাও, এবং স্কুল কলেজের পড়ুয়ারাও এই মহড়ায় তারা অংশ নিয়েছেন। শুরু হয়ে গিয়েছে মহড়া, প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। ধন্যবাদ তোমাকে কবির।